চলমান দাওয়াত তাবলীগের ভিতরে দেখেন এই এতাতি গ্রুপ ওরা গাছে ওঠার আগে এক কান ফেলাই দিচ্ছে, গাছে ওঠার আগে এক কান ফেলাই দিচ্ছে। তাহলে আর ডাব রুজিতি হবে না। মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, তাবলীগের উসুল খিলাফ করেছো, ইনশাআল্লাহ ইস্তেমার মাঠ থেকে বাদ হয়ে যাবা। কথা বলে কাকরাইল থেকে বাদ, ইস্তেমার মাঠ থেকে বাদ, আন্তর্জাতিক ময়দান থেকে বাদ হয়ে যাবি। গাছে ওঠার আগে এক কান ফেলাই দিছিস, হিকমতি পাহলু বাদ দিছিস। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল করে ডাকো, কৌশল করে ডাকো। কৌশলে হাতিও মুরিদ করা যায়, অনকৌশলে মশাও ধরা যায় না। কথা কন, জীবনে কেউ কইতে পারবেন গোপালগঞ্জ তো মশার অভাব নাই? সুস্থ শরীরে একটা মশা ধরছেন, কোনো ভঙ্গু ভাঙ্গা খোলাকানা ওই নেই, পারছেন কোনোদিন? মশা ধরতে গেলে হয় ডেনা খুলবে, নয় পাও পড়ে যাবে, নয় মাথা ছিঁড়ে যাবে, একটা কিছু হবেই হবে। অনকৌশলে মশাও ধরা যায় না। আর কৌশল করে খেদা বানাইয়া কলা গাছ দিয়ে কায়দা দিয়ে পাহাড়ি হাতিগুলো ধরিয়ে কেসা মুরিদ বানাই বেলায় দেয়। চার আঙ্গুল বান্দর হাতির ভিটি উঠিয়ে লাঠি যে বাইরে আর ডানি যা ডানি যায়, বামে যা বামে যায়, কেলা গাছ উঠছো সের এটা সের কেটিরা করে গেছে, টাইনি উঠো, যা কয় তাই শোনে, না শুনলে বাড়িও দেয়, মায়ের খাইয়ে আবার কথা কয় না। কিরা কারে মারে কোন তো? একটু একটা বান্দর হাতির মাথার বার বইছে তারে বাড়ি হয়। হাতি যদি ওইতে ধরিয়ে নিয়ে পাতলে ফেলায় পাড়া দেয়, একেবারে ফুটবলের মতো ভেসে যাবে না? কিন্তু এমন মুরিদ বানাইছে কৌশল করিয়ে যে হাতিতে তারে মারে না, মার খায়। এটা হবে সিস্টেম, এটা হবে